হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যে হত্যাকাণ্ডটি আমাদের ভিকটিমের নাম বাবু এবং যাদেরকে আমরা প্রিন্সিপাল সাসপেক্ট মনে করছিলাম বা পরবর্তীতে যেই মামলাটি হয়েছে সেখানে মধু নামে একজনকে 1 নম্বর আসামি করা হয় এবং টোটাল 12 জনকে আসামি করা হয়, একই সাথে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। তো এটি আমরা প্রাথমিকভাবেই ধারণা করেছিলাম যে এটি মাদক এবং পূর্ব শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারের ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং এই হত্যাকাণ্ডে তারা দেশীয় অস্ত্র ব্যবহার করেছিল। তাকে ধাওয়া করার পরে যখন তাকে ধরার পরে তাকে এলোপাথারি কুপায় এবং এই আহত অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনা জানার পর থেকেই আমাদের কাউনিয়া থানা সহ আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা তারাও কাজ করে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম এবং গতকালকে আমরা এই ঘটনা করছি। জিজ্ঞাসাবাদ এখনো চলমান রয়েছে, তাকে অতি সত্বর আমরা কোর্টে প্রেরণ করব। পরবর্তীতে আপনাদেরকে আবার আপডেট জানানো হবে। আমরা চেষ্টা করব 164 করার জন্য চেষ্টা করব। পুলিশের গাফিলতি রয়েছে, অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, না, হ্যাঁ, মামলা হয়েছে। মামলা হওয়ার পরে আমাদের যে গতানুগতিক যে কাজগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা কাজগুলো করে যাচ্ছি। এটা ঠিক যে আমরা একটা ঘটনা ঘটার সাথে সাথেই আসামি ধরতে পারবো, বিষয়টা এরকম কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যায় না। তারপরেও আমরা এই 3 দিনের মধ্যে কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের যে মূল আসামি তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং সরাসরি যারা অংশগ্রহণ করেছে এরকম 3 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। বাকি আসামিদেরও আমরা গ্রেপ্তার করব। তাদের যে অভিযোগ এটা একেবারে সঠিক না। আমাদের এই মামলার সত্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে কাউনিয়া থানা সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো গাফিলতি নাই। আমাদের একটি মামলাকে প্রতিষ্ঠিত করতে হলে আসামি গ্রেপ্তারের জন্য যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসকে আমরা শতভাগ কাজে লাগাচ্ছি।